1000 নার্স নিচ্ছে সৌদি আরবও, বেতন 1.5 লাখ টাকা। নারী কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে কাঠামো তৈরি করবে সরকার। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্বাস্থ্যসেবা খাতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদেশ থেকে নার্স নিচ্ছে সৌদি আরবও। মধ্যপ্রাচ্যের ধনী দেশটি যেসব দেশ থেকে নার্স নেবে তার মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাও। লঙ্কান শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরই সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ পাবেন শত শত শ্রীলঙ্কান নার্স। এরই মধ্যে গত সপ্তাহে কলম্বোয় প্রথম দফার নিয়োগ সম্পন্ন হয়েছে। শ্রীলঙ্কার শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মিডিয়া সেক্রেটারি সঞ্জয় নাল্লাপেরুমা জানিয়েছেন, চিকিৎসা খাতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে শ্রীলঙ্কাসহ অন্যান্য দেশ থেকে মেডিকেল ও প্যারামেডিকেল কর্মী নিয়োগ করতে চায় সৌদি আরব। প্রাথমিকভাবে বিদেশ থেকে 1000 নার্স নিয়োগের লক্ষ্য নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে শ্রীলঙ্কায় 400 জন আবেদনকারীর মধ্য থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী 95 জন নার্সকে নির্বাচিত করা হয়েছে। এসব নার্স সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেশটির বিভিন্ন সরকারি হাসপাতালে কাজ করবেন। নিযোগের পরবর্তী ধাপ শুরু হবে আগামী আগস্ট মাসে। গালফ নিউজের খবর অনুসারে, উল্লেখযোগ্য বিনিয়োগের কারণে সৌদি আরবে অত্যন্ত চাহিদাসম্পন্ন পেশা হিসেবে আবির্ভূত হয়েছে নার্সিং। সেখানে নার্সদের গড় আয় মাসে 5250 রিয়াল, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 1,53,000 টাকা প্রায়। সৌদি আরবে নার্স নিয়োগের এই উদ্যোগ শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। নারী কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে কাঠামো তৈরি করবে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন বলেছেন, নারী কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে একটা কাঠামো তৈরি করা হবে যাতে তারা একটা সুস্থ পরিবেশে কাজ করতে পারে। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। সচিব বলেন, আগের চেয়ে আগামীতে আরও বেশি শ্রমিক বিদেশে যাবে। অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব আমরা। ডিসিদের কি নির্দেশনা দিয়েছেন জানতে চাইলে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, তাদের পক্ষ থেকে কোরীয়, আরবি ও ইংরেজি সহ বিভিন্ন ভাষা কোর্স চালুর প্রস্তাব ছিল। ভাষা কোর্সগুলোকে আরও কার্যকর করতে আমরা করণীয় ঠিক করেছি। ভবিষ্যতে এই ভাষা কোর্সকে আরও কার্যকর করতে হবে। যেসব দেশে বাংলাদেশ থেকে বেশি লোক যাচ্ছে, বিশেষ করে আরবি বা নতুন করে কোরিয়াতে দক্ষ লোক পাঠাচ্ছি, সেখানে যাওয়ার ক্ষেত্রে ভাষা একটা বাধা। যে কারণে ভাষা কোর্সকে আরও কার্যকর করতে চাচ্ছি। স্পোকেন ল্যাঙ্গুয়েজের চেয়েও যেটা দরকার সেটা হচ্ছে দক্ষতাভিত্তিক কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ। সেটার ওপর আমরা গুরুত্বারোপ করছি, যোগ করেন তিনি। রুহুল আমিন বলেন, আমাদের অনেক নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি নির্মাণ হয়েছে। সেখানে জনবলের অভাব আছে, সেটা দ্রুত পূরণ করতে কার্যক্রমও নেওয়া হয়েছে। অর্থবিভাগ ও জনপ্রশাসন বিভাগ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা নতুন করে লোক নিয়োগ দিতে পারব। এখন আমরা নিয়োগ প্রক্রিয়ায় আছি। এছাড়াও যেসব টিটিসিতে লোকবলের অভাব আছে, আউটসোর্সিংয়ের মাধ্যমে সেখানে নিয়োগ দেব। সচিব বলেন, আমাদের নারী কর্মীদের নিরাপত্তার বিষয়টিও আছে। তাদের নিরাপত্তার বিষয়ে আমাদের আরেকটু সচেতন হতে হবে। এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে দূতাবাসগুলোর সঙ্গে আমরা কথা বলেছি। ভবিষ্যতে নারী কর্মীদের নিরাপত্তার বিষয়ে একটা ফ্রেমওয়ার্ক গঠন করতে হবে, যাতে ভবিষ্যতে যখন নারী কর্মীদের বিদেশ পাঠাব তারা যেন ভালো পরিবেশে কাজ করতে পারেন, সেই ব্যবস্থা নেওয়া হবে। আর সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা দক্ষ কর্মী পাঠাতে পারছি কিনা। 1-2 কিংবা 1-3 লাখ অদক্ষ কর্মী পাঠানোর চেয়ে আমরা যদি দক্ষ শ্রমিক পাঠাতে পারি, তাহলে রেমিট্যান্স ও দেশের উন্নয়নে তারা অনেক বেশি ভূমিকা রাখতে পারবেন। শ্রমিকরা বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে প্রতারিত হচ্ছে, তাতে সারা দেশে নেতিবাচক প্রভাব পড়ছে। এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, বাইরে কর্মী পাঠানোর ক্ষেত্রে ডিসিদের নির্দেশনা দেওয়ার বিষয় না, কথা হচ্ছে মন্ত্রণালয় থেকে আমরা এরই মধ্যে যেসব পদক্ষেপ নিয়েছি। আমরা যখন কর্মীদের বাইরে পাঠাই, মালয়েশিয়া থেকে যেসব নিয়োগদাতা ডিমান্ড, শ্রমিক চাহিদা পাঠাই, সেটির বিপরীতে কর্মী পাঠাই। সমস্যা হচ্ছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে কর্মীরা ঠিকমতো কাজ পাচ্ছে না। আমাদের দিক থেকে সে বিষ।